তোমরা সবাই আমার ড্রেস বানানোর ভিডিও অনেক বেশি পছন্দ করো, তাই আজকে নিউ একটা ড্রেস বানাচ্ছি আমার মামাতো বোনের জন্মদিন উপলক্ষে। মামাতো বোনের জন্য একটা বানাবো আর আমার জন্য একটা বানাবো। তো আজকের ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আর খুবই কম খরচে আমি আজকের এই ড্রেসটা বানাবো। আমি সবসময় চেষ্টা করি যে আমি যেই ড্রেসটা পরবো সেটা যেন আনকমন হয়, মানে ওই ড্রেসটা শুধু আমিই গায়ে দিব আর কেউ পরবে না। ড্রেসটাকে আনকমন বানানোর জন্য অবশ্যই আমাকে গজ কাপড় কিনতে হবে, আর আমি গজ কাপড় কেনার জন্য চলে আসি মার্কেটে। সেখানে এসে আমি কয়েকটা কালার দেখে অর্গানজার মধ্যে একটা অ্যাশ কালার টাইপের একটা কাপড় চয়েস করে নিই। আমি আগে থেকে কোনো কালার পছন্দ করে আসিনি যে আমি কোন কালারটা বানাবো, তবে আমি মার্কেটে এসে কাপড়গুলো দেখার পরে যে কালারটা আমার চোখে লাগছে আমি ওই কালারটাই নিয়ে। দুই বোনের ড্রেস বানানোর জন্য আমি বাজেট করেছিলাম 4000 টাকা। দেখি আজকে 4000 টাকার মধ্যে কমপ্লিট করতে পারি কিনা। পুতির এই লেসটা নিয়েছিলাম আমি 2 গজ, যেহেতু পাকিস্তানি হাতে হবে নিচের দিকে একটু লুজ হবে। 2 গজ নিয়েছিল প্রায় 300 টাকার মতো। আর এই আয়না বসানোর লেসটা নিয়েছিলাম আমি প্রায় 3.5 গজ বা 4 গজের মতো। এখানে 700-750 টাকা নিয়েছিল লেসের। নেকলাইন ডিজাইন শেষে গলায় একটা পাইপিং দিয়ে ফিনিশিং এর জন্য আমি এই লেসটা নিয়ে নেই। এই পাইপিং লেসটা এইটা দিলে কিন্তু গলায় একদম সুন্দর ফিনিশিং এসে যাবে। গলাটা হবে বোর্ড গলা। এই ঝুলগুলো নিয়েছিলাম আমি টোটাল 10টা, এক পিস নিয়েছিল 15 টাকা করে। তাহলে 10টা ঝুলের কস্ট নিয়েছিল 150 টাকা। তোমাদের হ্যামিলি আপুর মাথায় না এত বুদ্ধি কেন যে সে ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়াশোনা করেনি? ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়াশোনা করেনি তো কি হয়েছে, এখন নিজেই নিজেকে ফ্যাশন ডিজাইনার বানাবো। ড্রেস দুইটা নিজেরই বানানোর ইচ্ছা ছিল, তবে যেহেতু সময় শর্ট সেহেতু আমি টেইলার্সে দিয়ে যাই ড্রেস দুটো বানানোর জন্য। দুইটা ড্রেস আর দুইটা ওনার মজুরি নিয়েছিল ওরা 1100 টাকা। যদিও ড্রেসটা বানানোর জন্য ওরা একদমই নিতে চাচ্ছিল না, আমি জোর জবরদস্তি করে দিয়েছি যে যত টাকা মজুরি হোক নেন, বাট হচ্ছে বানায়। আসলে তোমরা যারা সেলাই করো, অর্গানজার উপর কাজ করা আসলে একটু টাফ বিষয়, তোমরা কিন্তু জেনে থাকবা। নেকলাইনের যে ডিজাইনটা আমি ওদের দেখাই দিছিলাম ওরা একদমই করতে চাচ্ছিল না, বলতেছিল এটার উপর কিভাবে সেলাই করব। তো আমি ওদেরকে দেখাই দিয়ে যাই যে এভাবে জাস্ট একটু সেলাই করে নিয়েন, দেন হচ্ছে আমি এটা আঠা দিয়ে লাগিয়ে নেব, আর বাকি কাজগুলো আমিই করব। প্রথমে আমি একটু ভাবিনি যে আমি আমার ওড়নাতে ডলার বসাবো, কিন্তু পরে মনে হলো যে ওড়নাতে যদি একটু ডলার বসাই তাহলে ড্রেসটা আরো বেশি গর্জিয়াস লাগবে। দুইটা ওড়না করার জন্য আমি 7 তোলা ডলার নেই। 7 তোলা ডলার আমার কাছে নিয়েছিল 200 টাকা, মানে 30 টাকা তোলা। পাতলা যে ডলারগুলো আমি কিন্তু ওই টাইপের ডলারগুলো নেইনি, ভারী যে কাস্ট আয়না টাইপের যে ডলারগুলো আমি ওইগুলো নিয়েছিলাম। তো দেখেন টেইলার্স কিন্তু কোনো কাজই করেনি, জাস্ট সোজা করে লেসগুলো লাগিয়ে দিয়েছে, হাতায় লেস লাগাইছে আর ড্রেসটা বানায় দিচ্ছে। তাতেই ওরা 550 টাকা করে মজুরি দিচ্ছে। আর বাকি যে কাজগুলো এগুলো সবকিছু আমাকেই করতে হয়। একটা একটা করে ঝুল লাগাই, দেন আঠা দিয়ে ওইটা লাগাই দিই। তারপর সারা ওড়নার নিচে আমি হচ্ছে তোমার টার্সেল লাগাই, আর পুরা ওড়নাতে ওই ডলার গুলো বসাই। সবকিছু কিন্তু আমাকেই করতে হয়। তাহলে ভাই টেইলার্সে বানাইতে দিয়ে আমার কি লাভটাই হলো, শুধু 1100 টাকা আমার নষ্ট হলো। যাই হোক, তো তাড়াহুড়ার কাজে কিন্তু আমার টেইলার্স বেশ কাজে আসে, কারণ তাড়াহুড়ার সময় আমি একদমই সময় পাই না। একদিকে বিজনেস, তোমাদের জন্য এত প্রোডাক্ট পার্সেল করতে হয়, সব কাজ কিন্তু আমাকে একা হাতে সামলাতে হয়। আমার কাজটা করতে করতে আম্মু আবার ডাকতে চলে আসে। আমার নানি বাসায় একটা ভাড়াটের বিয়ে, ওরা নাকি হচ্ছে মোবাইলে বিয়ে করতেছে, তো ওকে একটু হলুদ মাখানোর জন্য আমাকে ডেকে নিয়ে যায় আম্মু। তো ওখানে গিয়ে একটু ওকে হলুদ মাখিয়ে দিয়ে আসি। মানে বিয়ে লাগছে তো লাগছে, জন্মদিন বিয়ে একসাথে লাগছে। তো মেয়েটার খুব ইচ্ছা ছিল যে আমি সবটুকু টাইম ওর সাথে থাকি, ওকে সাজিয়ে দেই, শাড়ি পরিয়ে দেই, বাট আমি ওটা করতে পারি নাই। যাই হোক, তাদের গায়ে হলুদটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল, কারণ জামাই কিন্তু বিদেশে থাকে, বিদেশ থেকে কিন্তু বিয়ে হবে। আজকে গায়ে হলুদ, কালকে বিয়ে, মানে ফোনেই বিয়ে হবে। তোমরা কে কে দেখেছো জানি না, কিন্তু আমি এই ফার্স্ট দেখলাম। বাসা থেকে যখন নানি বাড়িতে আসার প্ল্যান করি তখনই আম্মু আমাকে একটু বলেছিল এই বিয়ের কথা, হলুদ জামা নিয়ে আসার কথা, বাট আমার একদমই স্মরণ ছিল না, যার কারণে আমি উল্টাপাল্টা যে ড্রেস পরেছিলাম ওটাই পরে ওকে হলুদের প্রোগ্রামে একটু অ্যাটেন্ড করি। মামাতো বোন কুয়াশার জন্মদিন ছিল 21শে ফেব্রুয়ারি। তো 20 তারিখে কিন্তু আমার কাজগুলো শেষ করে ফেলতে হবে, মানে ড্রেসের যে টুকিটাকি কাজগুলো, ওড়নাতে ডলার বসানো, এগুলো আমি আজকেই শেষ করে ফেলি। ও আরেকটা ইনফরমেশন দেওয়া হয়নি, সেটা হচ্ছে দুইটা ওড়নাতে আমার লেস লেগেছিল প্রায় 15.5 গজ থেকে 16 গজের মতো। 60 টাকা গজ নিয়েছিল, তাহলে একটু হিসাব করে দেখো যে টোটাল কত টাকা আসছে। তারপর এক প্যাকেট টার্সেল কিনেছিলাম 30 টাকা দিয়ে। আরো খরচ বাকি আছে, সেটা হচ্ছে এই গ্লুটা নিয়েছিলাম আমি, যেটা 7000 গ্লুটা। এই গ্লুটা কিন্তু খুবই ভালো কাজ করে। যাই হোক, সবশেষে আমি ওড়নাতে ডলার বসিয়ে ওখানে একটু ফ্যানের বাতাসে শুকাই, তারপর ওটা উঠিয়ে নিয়ে যে আমি রোদে দেই। রোদে কিছুক্ষণ শুকানোর পরেই কিন্তু আমার ফুল ড্রেসটা কমপ্লিট হয়ে যায়। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের এই ড্রেস বানানোর আইডিয়াটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ফেসবুক পেজে একটা শেয়ার দিয়ে রাখবে। আর আমাদের দুই বোনকে একসাথে ড্রেসটা পরে দেখতে পাবা কালকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।